মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন। আরামবাগে গিয়ে কর্মীদেরকে মাটি কামড়ে পড়ে থাকার বার্তা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। কর্মীদের পাল্টা মারের দাওয়াই দিয়ে এসছেন মিঠুন চক্রবর্তী। তিনি বলছেন কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। পাশাপাশি নাম না করে কুণালকে পচা নর্দমা বলছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ভাষাতেই কটাক্ষ করেছেন তিনি। মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন, কর্মীদের পাল্টা মারের দাওয়াই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। আরামবাগে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতার। কর্মীদের মাটি আঁকড়ে পড়ে থাকার কথা বলেছেন বিজেপি নেতা। তিনি নাম না করে কুণালকে কটাক্ষ করেছেন পচা নর্দমা বলে। কর্মীদের পাল্টা মারের দাওয়াই মিঠুন চক্রবর্তীর। মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন, কি বলেছেন ঠিক বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী, শোনাবো আপনাদের। খালি একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। খালি একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। আপনারা শুনলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আরামবাগ থেকে তিনি কর্মীদেরকে পাল্টা মারের দাওয়াইয়ের কথা বলছেন। তিনি বলছেন মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে পাল্টা মারুন। এমনটাই বক্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। আরামবাগে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতার। কর্মীদেরকে মাটি আঁকড়ে পড়ে থাকার কথা বলেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন, কর্মীদেরকে পাল্টা মারের দাওয়াই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। আরো একবার শুনবো মিঠুন চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন। খালি একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। খালি একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আপনারা শুনলেন যে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা তিনি পাল্টা মারের দাওয়াই দিচ্ছেন। বলছেন মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে পাল্টা মেরেও আসুন। এইসব লোকজন যারা সুদক্ষ অভিনেতা রাজনৈতিক মঞ্চে এসে সমাজটাকে নষ্ট করার ব্যবস্থা করছেন। ক্যামেরার সামনে থেকে ডায়ালগ দেন, তাতে অনেক কথা লেখা থাকে, মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, এইসব অবাস্তব হিংসা কথা থাকে। কিন্তু সমাজ জীবনে তো হিংসাকে প্রশ্রয় দেওয়া হয় না। আইনের শাসন, কোনো মানুষকে কেউ বলতে পারে না আইন নিজের হাতে তুলে নাও। মিঠুন চক্রবর্তী ওই স্ক্রিপ্ট দেখে বলা লোক আজকে রাজনীতিতে এসে অতি ক্ষতি করছেন সমাজের, এবং ভদ্রলোকের মতন কথা বলছেন না। বাঙালি সংস্কৃতি, এখানকার জনজীবন কোনোটাই মানছেন না। সমাজকে ক্ষতি করছেন, সমাজে হিংসার প্রশ্রয় দিচ্ছেন এবং আইনের শাসনটাকে মানছেন না। এরকম লোক বিপজ্জনক। এইসব লোকজনদের নিয়ে বিজেপি চলছে, যারা আইনের শাসনের পরামর্শ না দিয়ে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার কথা বলছেন। মারামারি, হিংসা, এটা কি কোনো বাঙালি সমাজের সঙ্গে চলে? তাই জন্যই বললাম কোনো সভ্যতার নিদর্শন নেই তার কথার মধ্যে, এবং তার উল্টোটা যা হয় তিনি তাই বাংলায় এসব চলে না। হঠাৎ রাজনীতিতে এসে বড় বড় কথা বলে, বাংলায় এইভাবে কথা বলে বাংলার সমাজকে কলুষিত করে কেউ এখানটাতে বাংলার মন পাবে না। তিনি অভিনয় করেন, অভিনয়টা করেন ঠিকঠাক, সুতরাং এখানে এসে তার কোনো অধিকার নেই বাংলা সমাজটাকে কলুষিত করার। কিন্তু জয়প্রকাশ বাবু শুধু তিনি কর্মীদের কথার মধ্যেই থেমে থাকেননি, তিনি কুণাল ঘোষকে নাম না করে একেবারে পচা নর্দমা বলে কটাক্ষও করছেন। আরে নর্দমাটা কে? যে বলছে হাতে আইন তুলে নাও, মার খেয়ে ফিরবে না, মারবে তাদের। অসভ্যতামিটা কে করছে? কে আজকে আইনের শাসনকে তুচ্ছ করে দিয়ে প্রমাণ করছেন তিনি সভ্য সমাজের অঙ্গ হওয়ার উপযুক্ত লোক নন? কে সেটা? মানুষ তো দেখছে। যেসব ডায়লগ অসভ্যতার মতন তো ডায়লগ দেন, সিনেমার ডায়লগ এই সমাজের জীবনের ডায়লগে যায় না। যে আমি জাত গোখরে এক কামড়ে শেষ করে দেবো, মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে, এসব সিনেমায় চলে, সমাজ জীবনে চলে না। সুতরাং ওনাকে বুঝতে হবে
কোনটা ভদ্রলোকের? বাঙালি ভদ্রলোকরা এইভাবে কথা বলে না। বাঙালি সভ্য মানুষ, কালচার্ড মানুষ, সংস্কৃতবান মানুষ, তারা উনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কথা বলে না, এটা ওনার বুঝে যাওয়া উচিত। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারুন, কর্মীদের পাল্টা মারের দাওয়াই মিঠুন চক্রবর্তীর। আরামবাগে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতার। কর্মীদেরকে মাটি আঁকড়ে পড়ে থাকার বার্তা মিঠুনের।